ছাত্রছাত্রীরা সকলে নিশ্চয়ই খুব ভালো আছো। তোমরা যারা এই বছর অর্থাৎ 2024-এ আইসিএসসির বোর্ড এক্সাম দিতে চলেছো, তাদের জন্য প্রতি বছরের মতো এবছরও আমার চ্যানেল থেকে কয়েকটি প্র্যাকটিস পেপার প্র্যাকটিসের জন্য তোমাদের আমি দেব। এই প্র্যাকটিস পেপারগুলি যদি তোমরা পরীক্ষার আগে প্র্যাকটিস করো তবে পরীক্ষায় অবশ্যই উপকৃত হবে। প্রতি বছরের মতো এবছরও তোমরা এই প্র্যাকটিস পেপারগুলি থেকে প্রশ্ন অবশ্যই কমন পাবে। তাই প্র্যাকটিস পেপারগুলি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো, প্রশ্নগুলির উত্তর সময় ধরে নিজে লেখার অভ্যাস করো। আমি সেকশন এ অর্থাৎ 40 মার্কসের যে কোশ্চেন তোমাদের, যেগুলো পত্র রচনা, কম্পিটিশন, ব্যাকরণ এবং প্রবন্ধ রচনা, এই 4টি থেকে প্রশ্ন আমি তোমাদের এই প্র্যাকটিস পেপারে দিয়েছি এবং ব্যাকরণ এবং কম্প্রিহেনশনের প্রশ্নের উত্তর আমি ভিডিওতে বলে দিয়েছি। প্রবন্ধ রচনা এবং পত্র রচনা তোমরা নিজেরা লিখে অভ্যাস করো। এ বিষয়ে যদি তোমাদের কোনো অসুবিধা হয় বা প্রশ্ন থেকে থাকে তবে আমাকে আমার টেলিগ্রাম গ্রুপে লিখে জানাতে পারো। তাহলে এসো, প্রথমে আমি প্র্যাকটিস পেপার 1-এ কোশ্চেন নাম্বার 1-এর কোশ্চেন বলছি। কোশ্চেন নাম্বার 1, নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে থেকে যে কোনো একটি বিষয় বেছে নিয়ে আনুমানিক 250 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো। প্রবন্ধর প্রশ্ন নম্বর 1-এ আছে ছাত্র জীবনের উপর বিজ্ঞাপনের কুপ্রভাব। নাম্বার 2-এ তোমার জীবনের এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা লেখো। নাম্বার 3, একটি ফ্ল্যাট বাড়ির আত্মকথা। নাম্বার 4, ইচ্ছা থাকলে উপায় হয়, এই প্রবাদ বাক্যটি অবলম্বন করে একটি মৌলিক গল্প রচনা করো। নাম্বার 5, ছবিটি ভালো করে দেখো, ছবিটির বিস্তৃত বর্ণনা দাও, ছবিটি তোমার মনে যে ভাব জাগিয়ে তুলেছে তা নিজের ভাষায় লেখো। ছবিটির সঙ্গে তোমার লেখার ঘনিষ্ঠ সম্বন্ধ থাকা চাই। এবার কোশ্চেন নাম্বার 2, নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে থেকে যে কোনো একটি বিষয় বেছে নিয়ে আনুমানিক 150 শব্দের মধ্যে একটি পত্র লেখো। প্রশ্ন নম্বর 1, স্কুলের লাগোয়া রাস্তাতে তীব্র হর্নের উৎপাত, এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে লালবাজার ট্রাফিক পুলিশ দপ্তরে একটি চিঠি লেখো। প্রশ্ন নম্বর 2, শীতের ছুটিতে গ্রামের বন্ধুকে শহরে বেড়াতে আসার আমন্ত্রণ জানিয়ে একটি চিঠি লেখো। এবার নাম্বার 3-তে আছে কম্পিটিশনের কোশ্চেন। নিম্নলিখিত রচনাংশটি পড়ে প্রদত্ত প্রশ্নগুলির উত্তর দাও। আমি রচনাংশটি প্রথমে পড়ছি, তারপর প্রশ্নগুলো বলবো এবং উত্তরটিও তোমাদের বলে দেব। এ সুয়েজ খাল স্থাপত্যের এক অদ্ভুত নিদর্শন। ফার্ডিনান্ড লেসিন্স নামক এক ফরাসি স্থপতি এই খাল খনন করেন। ভূমধ্যসাগর আর লোহিত সাগরের সংযোগ হয়ে ইউরোপ আর ভারতবর্ষের মধ্যে ব্যবসা বাণিজ্যের অত্যন্ত সুবিধা হয়েছে। মানবজাতির উন্নতির বর্তমান অবস্থার জন্য যতগুলি কারণ প্রাচীনকাল থেকে কাজ করছে, তার মধ্যে বোধহয় ভারতের বাণিজ্য সর্বপ্রধান। অনাদিকাল হতে উর্বরতায় আর বাণিজ্যে শিল্পে ভারতের মতো দেশ কি আর আছে? দুনিয়ার যত সুতি কাপড়, তুলা, পাট, নীল, লাক্ষা, চাল, হিরে, মতি ইত্যাদির ব্যবহার 100 বৎসর আগে পর্যন্ত ছিল, তা সমস্তই ভারতবর্ষ হয়ে যেত। তাছাড়া উৎকৃষ্ট রেশমি, পশমিনা, কিংখাব ইত্যাদি দেশের মতো কোথাও হতো না। আবার লবঙ্গ, এলাচ, মরিচ, জায়ফল, জয়িত্রী প্রভৃতি নানাবিধ মশলার স্থান ভারতবর্ষ। কাজেই অতি প্রাচীনকাল হতেই যে দেশ যখন সভ্য হতো তখন এই জিনিসের উপর ভারতের উপর নির্ভর করত। এই বাণিজ্য দুটি প্রধান ধারায় চলত, একটি ডাঙা পথে আফগানি ইরানি দেশ হয়ে আর একটি জলপথে রেড সি হয়ে। সিকান্দার শাহ ইরান বিজয়ের পর নিয়ারকুস নামক সেনাপতিকে জলপথে সিন্ধু নদের মুখ হয়ে সমুদ্র পার হয়ে লোহিত সমুদ্র দিয়ে রাস্তা দেখতে পাঠান। বাবিল, ইরান, গ্রিস, রোম প্রভৃতি দেশের প্রাচীন ঐতিহ্য যে কত পরিমাণে ভারতের বাণিজ্যের উপর নির্ভর করত তা অনেকে জানে না। রোম ধ্বংসের পর মুসলমানি বগদাদ, ইতালীয় ভেনিস ও জেনোয়া ভারতীয় বাণিজ্যের প্রধান পাশ্চাত্য কেন্দ্র হয়েছিল। যখন তুর্কেরা রোম সাম্রাজ্য দখল করে ইতালীয়দের ভারত বাণিজ্যের রাস্তা বন্ধ করে দিলে তখন জেনোয়া নিবাসী কলম্বাস আটলান্টিক পার হয়ে ভারতে আসবার নতুন রাস্তা বার করার চেষ্টা করেন। ফল আমেরিকা মহাদ্বীপের আবিষ্কার। আমেরিকায় পৌঁছেও কলম্বাসের ভ্রম যায়নি, এ ভারতবর্ষ নয়,
সেই জন্যই আমেরিকার আদিম নিবাসী এখনও ইন্ডিয়ান নামে অভিহিত। বেদে সিন্ধু নদে সিন্ধু ইন্দু দুই নামই পাওয়া যায়। ইরানিরা তাকে হিন্দু, গ্রিকরা ইন্ডুস করে তুললে তাই থেকে ইন্ডিয়া ইন্ডিয়ান। মুসলমানি ধর্মের অভ্যুদয় হিন্দু দাঁড়ালো কালা, খারাপ, যেমন এখন নেটিভ। প্রশ্ন নম্বর 1, সুয়েজ খাল কে খনন করেন? উত্তর হবে ফার্ডিনান্ড লেসেন্স নামে এক ফরাসি স্থপতি সুয়েজ খাল খনন করেন। প্রশ্ন নম্বর 2, সুয়েজ খাল কোন সাগরের সংযোগস্থলে গড়ে উঠেছে? উত্তর হবে ভূমধ্যসাগর আর লোহিত সাগরের সংযোগস্থলে সুয়েজ খাল গড়ে উঠেছে। প্রশ্ন নম্বর 3, প্রাচীনকালে ভারত থেকে কোন কোন দ্রব্য রপ্তানি হতো? উত্তর হবে প্রাচীনকালে ভারত থেকে রপ্তানি হতো সুতি কাপড়, তুলা, পাট, নীল, লাক্ষা, চাল, হিরে, মতি। এছাড়াও লবঙ্গ, এলাচ, মরিচ, জায়ফল, জয়িত্রী প্রভৃতি নানাবিধ মশলাও রপ্তানি হতো। প্রশ্ন নম্বর 4, ভারতের বাণিজ্যের দুটি ধারা কি ছিল? উত্তর হবে একটি ডাঙাপথে আফগান ইরানি দেশ হয়ে আর একটি জলপথে রেড সি হয়ে ভারতের বাণিজ্য চলত। প্রশ্ন নম্বর 5, আমেরিকা মহাদেশের আবিষ্কার কিভাবে হলো? যখন তুর্কেরা রোম সাম্রাজ্য দখল করে ইতালীয়দের ভারত বাণিজ্যের রাস্তা বন্ধ করে দিল, তখন জেনোয়া নিবাসী কলম্বাস আটলান্টিক পার হয়ে ভারতে আসার নতুন রাস্তা বার করার চেষ্টা করলেন এবং ফলে আমেরিকা মহাদ্বীপের আবিষ্কার হলো। নাম্বার 4-এ আছে ব্যাকরণগত প্রশ্ন। প্রশ্ন নম্বর 1, এক কথায় প্রকাশ করো ঈশ্বরের অস্তিত্বে যার বিশ্বাস, আস্তিক, নাস্তিক, স্বস্তিক, বিশ্বাসী। উত্তর হবে অপশন এ, আস্তিক। প্রশ্ন নম্বর 2, শুদ্ধ বানানটি লেখো। ভাগীরথী, এখানে অপশন সিতে যে ভাগীরথী বানানটা আছে সেটি সঠিক বানান। প্রশ্ন নম্বর 3, অলসতায় সময় নষ্ট করো না কি জাতীয় বাক্য? নির্দেশক, অনুজ্ঞাবাচক, শর্ত সাপেক্ষ, নেতিবাচক। উত্তর হবে অপশন ডি, নেতিবাচক। প্রশ্ন নম্বর 4, উপযুক্ত বাগধারা বসিয়ে শূন্যস্থান পূরণ করো। বিশাল মোগল সাম্রাজ্য একদিন ড্যাশ মতো ভেঙে পড়েছিল। ডুমুরের ফুল, দক্ষযজ্ঞ, তাসের ঘর, নয়ছয় করা। উত্তর হবে অপশন সি, বিশাল মোগল সাম্রাজ্য একদিন তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। প্রশ্ন নম্বর 4, শির শব্দটির অর্থ কি? মুখ, চুল, চোখ, মাথা। উত্তর হবে অপশন ডি, মাথা। প্রশ্ন নম্বর 6, সকলে বিষয়টি জানলো। কর্মবাচ্যে হবে সকলের দ্বারা বিষয়টি জানা হলো। সকলের দ্বারা বিষয়টি জানলো, সকলের বিষয়টি জানা হলো, সকলে বিষয়টি জানে। উত্তর হবে অপশন সি, সকলের বিষয়টি জানা হলো। প্রশ্ন নম্বর 7, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। ড্যাশ শীত পড়ছে, গনগনে, কনকনে, টনটন, সনসন। উত্তর হবে অপশন বি, কনকনে শীত পড়ছে। প্রশ্ন নম্বর 8, দেখা শব্দটি সাক্ষাৎ ব্যবহৃত হলে হবে আজ অশোকবাবুর মেয়ের পাকা দেখা, বহুদিন তোমার সঙ্গে দেখা হয়নি, দেখ দেখ করে দিনতে এলো, বাগে পেরে আমি তোমাকে দেখে নেব। উত্তর হবে অপশন বি, বহুদিন তোমার সঙ্গে দেখা হয়নি। তাহলে তোমরা আইসিএসসি যারা এবারে 2024-এর বোর্ডের পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য এই প্র্যাকটিস পেপারটি অবশ্যই খুব উপকৃত একটি প্র্যাকটিস পেপার। তোমরা অবশ্যই এই প্র্যাকটিস পেপারটি থেকে প্র্যাকটিস করবে এবং এই ভিডিওটি থেকে যদি তোমরা উপকৃত হও তবে ভিডিওটি লাইক করবে, বন্ধুদের শেয়ার করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনেও ক্লিক করবে। আজ তাহলে এ পর্যন্তই। ভালো থেকো সকলে।